নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু তোমরা কি জানো এদের দুজনের মধ্যে অনেক ঝগড়া, এরা কেউ কাউকে দেখতে পারে না। যেসব নাউন চোখে দেখা যায় এসব নাউনকে আমরা বলি কনক্রিট নাউন, আর যেসব নাউনকে আমরা চোখে দেখতে পারি না, ইন্দ্রিয়ের সাহায্যে অর্থাৎ অনুভূতির সাহায্যে বুঝে নিতে হয়, সেই সব নাউনকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব সবসময় লেগেই থাকে। অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট নাউনকে বলে, তোর মধ্যে কোনো ফিলিং নেই, তোর সাথে আমার হবে না। এটা শুনে কনক্রিট নাউন অনেক বেশি রেগে যায়। কনক্রিট নাউনও বলে, তোর মতো সবসময় ফিলিং নিয়ে উদাসীন থাকলে তো আমাদের চলে না, আর তোকে তো আমরা কেউ দেখতে পাই না, আমাকে তো সবাই দেখতে পায়। তবে ওরা দুজন সবসময় দ্বন্দ্বের মধ্যে লেগেই থাকে। তো চলুন ওদের দ্বন্দ্ব ওদের মতো থাক, আমরা ততক্ষণে নাউনটা পুরোপুরি শিখে আসি। যে সকল শব্দের মাধ্যমে কোনো কিছুর নাম প্রকাশ পায় তাকে নাউন বলে। নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়। চলুন এদের শ্রেণীবিভাগ দেখে নিই। প্রথমে আছে আমাদের প্রপার নাউন, তারপর আমাদের কমন নাউন, 3 নম্বরে আছে কালেকটিভ নাউন এবং 4 নম্বরে আছে ম্যাটেরিয়াল নাউন। এটা মনে কিভাবে এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি, PCCM। এভাবে মনে রাখলে এটা আমরা সহজে মনে রাখতে পারবো। প্রপার নাউন কাকে বলে? দেখো, প্রপার নাউন নামের মধ্যেই এর অর্থ লুকিয়ে আছে। প্রপার নাউন, কোনো কিছু আমরা প্রপার বলতে বুঝি সেটা নির্দিষ্ট, অর্থাৎ যে নাউন দ্বারা কোনো কিছু নির্দিষ্ট নাম, একদম যেটার জন্য সেটা ঠিক করে দেওয়া, এটার জন্য এটাই নির্দিষ্ট নাম বোঝাবে, তাকে আমরা প্রপার নাউন বলবো। যেমন ধরো, কোন একটা শহরের নাম দিলাম ঢাকা, সেই শহরই একমাত্র আছে যার নাম ঢাকা, এ বাদে অন্য কোনো কিছুর নাম ঢাকা নয়। যেমন ধরো রহিম, একমাত্র রহিমই আছে, তাকে আমরা নির্দিষ্ট করে বললাম রহিম। তখন যখন আমরা নির্দিষ্ট করে বলে দিচ্ছি, এই ধরনের নাউনকে আমরা বলবো প্রপার নাউন। এরপর দেখো, এরপর আসে আমাদের কমন নাউন। কমন বলতে আমরা বুঝি কমন জিনিস যেগুলা খুবই কমন, অর্থাৎ আমি যদি বলি মাই ব্রাদার ইজ দীপ, হি ইজ আ স্টুডেন্ট। এখানে দেখো ব্রাদার, কিন্তু এই ব্রাদার শব্দ দ্বারা সব ব্রাদারকে বোঝায়, কোনো নির্দিষ্ট ব্রাদারকে কিন্তু বোঝাচ্ছে না, তাই এটা কমন নাউন। এরপর আছে স্টুডেন্ট। স্টুডেন্টের মাধ্যমে এখানে সব স্টুডেন্টকে বোঝায়, নির্দিষ্ট করে কোনো একটা স্টুডেন্টকে বোঝায় না, অর্থাৎ সকল স্টুডেন্টেরই কমন নাম হচ্ছে স্টুডেন্ট। এইরকম যে শব্দ দিয়ে সকল শ্রেণীর একটা কমন নাম বোঝাবে তাকে কমন নাউন বলে। এরপর আছে আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে আমরা সাধারণত বুঝি একই জাতীয় কোনো বস্তু বা কোনো প্রাণীর সমষ্টিগত নাম। যেমন ধরো ফ্যামিলি, এখানে একই জাতীয় কয়েকজন মানুষ একসাথে মিশে ফ্যামিলি তৈরি করে। তারপর আছে আমাদের আর্মি, এখানে একই জাতীয় সৈনিকেরা একসাথে মিশে একটা সৈনিক দল গঠন করে। আমরা আরো উদাহরণ হিসেবে বলতে পারি কমিটি, ক্লাস, ক্রাউড, গ্রুপ, প্রেস, কমিউনিটি, মিডিয়া, এটসেট্রা। কালেকটিভ নাউনে কতগুলো বস্তু বা ব্যক্তিকে ভিন্ন ভিন্ন ভাবে না বুঝিয়ে একসাথে তাদের সমষ্টিকে বোঝাবে। এরপর আছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হলো এমন সব নাউন যা সংখ্যা দ্বারা গণনা করা যায় না, ওজন দ্বারা গণনা করতে হয়, অর্থাৎ পরিমাণ করতে হয়। যেমন ধরো কটন, সুগার, টি, মিল্ক, গোল্ড, এটসেট্রা। তোমরা একটু খেয়াল করলে দেখবে এই সব কিছু কিন্তু আমরা সংখ্যা দ্বারা গণনা করতে পারি না, আমরা এদের ওজন দ্বারা এদের পরিমাণ বলি। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নামকে বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন ধরো ফ্রিডম, কারেজ, স্ট্রেংথ, লাভ, সিনসিয়ারিটি, এটসেট্রা। এই সব কিছুকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আছে অনেস্টি, কাইন্ডনেস, ট্রুথফুলনেস, হ্যাপিনেস, ইলনেস, এটসেট্রা। সমস্ত নাউনের শেষে নেস, শান, হুড, শেপ, ডাম, মেন্ট, ইজম, টি-ওয়াই, টি-এইচ, সি-ই-সি-ওয়াই এসব থাকে, তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। যেমন ধরো গুডনেস, এখানে এই শব্দের শেষে নেস যুক্ত আছে। এরপর আছে ফ্রিডম, এর শেষে ডাম যুক্ত আছে। এরপর আছে ফ্রেন্ডশিপ, এর শেষে শিপ যুক্ত আছে। এরপর আছে পেশেন্স মানে ধৈর্য, এর শেষে সিই যুক্ত আছে। আমরা বলি ব্রাদারহুড, এর শেষে যুক্ত আছে হুড।
তাই এই সবকিছুই অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো নাউনের ক্লাসিফিকেশন। নাউনকে আমরা কয় ভাগে ভাগ করি? 2 ভাগে, কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। যেসব নাউনকে আমরা ছুঁতে পারি তারা হচ্ছে কনক্রিট নাউন, আর যাদের আমরা ছুঁতে পারি না তারা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ছুঁতে পারলে কনক্রিট, ছুঁতে না পারলে অ্যাবস্ট্রাক্ট।